So sad. So I'm sorry if I sound low today. It's because No problem. we have a very Mr. Sadiq, I don't see you in IELTS class. What happened? Yeah, ma'am, I was busy with some works. Sorry, I was very busy the last week. আসসালামু আলাইকুম। Welcome, Salam. Okay, so we did not do grammar for a very long time. I think it's time that we actually get to it. We need to finish the book as well. Yes, okay. So let's get to that. So সবার কাছে book আছে না? জি ম্যাম। সরি আপু, আমার কাছে নেই। ইয়েস মিস। এই আচ্ছা, উঠে দাও। কার কাছে নেই বলবো? হ্যালো, ঘুমাও বাবা, ঘুমাও। জি, যে আপনার নামটা? ইসরা জানিমো। যখন আমি গ্রুপে একটা পিডিএফ দিয়েছিলাম ওটা কি পেয়েছিলেন? নো, পাইনি তো। পিডিএফ ভার্সনটা দিয়েছি, বাট আপনি অফিস থেকে হচ্ছে একদম হ্যান্ডবুকটাও পাবেন। জি, আমি হচ্ছে কুরিয়াতে পাঠাইছি, এখনো হাতে পাইনি। আসলে তাহলে ডিটেল দেন আপনি, তাহলে হচ্ছে আপনার এখান থেকে দেখেন, আমি পাঠাচ্ছি। ইউসি গ্রুপে পাঠিয়েছি আমি। যাদের কাছে আপাতত আজকে নেই তাহলে তারাই কিন্তু ওকে। হচ্ছে, আম, আচ্ছা, আমরা কোন পর্যন্ত স্টপ করেছিলাম মনে আছে কারো? 21 22 আই থিঙ্ক অ্যাক্টিভ প্যাসিভটা করা হয়েছে, তারপরে হচ্ছে এই জায়গায়। সো ডিড উই স্টাডি দিস ওয়ান? মিস সীমা, সাদিক, ডু ইউ রিমেম্বার? I was not in the class, so I don't know. Okay, so we will just start from here. আচ্ছা, তো পেজ নাম্বার 56. So everybody's ready? Miss Shima, ready? 56। Yes, Yes. miss. Yeah, ma'am. Yes, page 56. And Mr. Monowar, And page জানি একটু আবার বলবেন প্লিজ। page 56. So let's start. আচ্ছা, এই জায়গাটাতে Yes. আমি সিম্পল হলো, I have always seen a lot of mistake. তো আমাদের এই বি হ্যাভ টু এই জিনিসগুলোর সাথে হচ্ছে খুবই ফ্যামিলিয়ার হতে হবে। কোথায় বি বসবে, কোথায় হ্যাভ বসবে, কোথায় ডু বসবে, এটা যেন ভুললাম। ওকে, so for present continuous it has to be am, is, are, right, and ing. For example, please be quiet, আমরা জানি আয়ের সাথে কি আর দিতে পারবো? Everyone? নো মিস। No. No. No, miss. আই তাহলে আয়ের সাথে এমই হবে, তাই না? তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমি যেন, হবে miss. এই রুল গুলো যেন ভুল না হয়, কারণ এটা আমরা হচ্ছে আগে পড়েছিলাম যে আয়ের সাথে কি বসবে, আয়ের সাথে এম, ইউ এর First সাথে আর। person, হ্যাঁ, হ্যাঁ, এইগুলোতে ফার্স্ট যেন আমাদের পার্সন ভুল না হলে তাহলে হয়। থার্ড একটা, পার্সন সিঙ্গুলার হলে ওটার সাথে ইজ হবে। হ্যাঁ, আমাদের যে একটা ইয়ে আছে, এইগুলোতে যেন আমরা সবাই বুঝি যে কোনটার সাথে কোনটা, কারণ এটা একদম বেসিক। তো
তো ওইটা না হচ্ছে আপনাদের নিজেদের নোটে লিখে লিখে রাখবে সবসময় যে আয়ের সাথে কোনটা বসবে। Let's see. হ্যাঁ, এটা খুবই বেসিক, খুবই বেসিক, সবাই জানে, তারপরও আমি দেখছি যে ভুল হয়। মানে এটা খুবই কমন মিস্টেক, সো ডোন্ট ডু দ্যাট। আয়ের সাথে এম বসবে, এটা যেন মনে থাকে। নেক্সটলি হি, শি, ইট এগুলোর সাথে ইজ, রাইট? অ্যান্ড উই, ইউ, দে এগুলোর সাথে আর। তার মানে এটা কখনোই ভুল হবে। দিস ইজ লাইক মেইন ইংলিশ শিখতে হলে যেন এই জিনিসগুলোতে যেন অ্যাটলিস্ট না ভুল হয়। সব বাকি সবকিছু মানা যায়, তো এই জিনিসটাতে মানা যায়। তো দিস আর দ্য ওকে মেইন মিস। থিংস। এটা মনে রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে। এখন আয়ের সাথে রাইট, উই ওয়ার ইন পেজ নাম্বার 56। আচ্ছা, এখন আসি। সো এম ইজ আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝে, মানে যেটা আমি এই মুহূর্তে করতেছি, যেরকম আমি কি করতেছি, প্লিজ বি কোয়াইট, মানে আই এম কাজটি টিচিং, তাই না? আই এম চলমান। টিচিং, মানে এখন আমি টিচ করতেছি, এখনো করতেই আছি। তো এগুলোতে যেন ভুল না হয়, এম ইজারটা হবে, এম ইজারের পর আইএনজি, এম দিয়ে এটা বলবো, ইজ দিয়ে কি হবে, শি ইজ স্টাডিং, তাই না? সে এখন হচ্ছে পড়ছে। পড়াশোনা তারপর করতেছে। আর আর আমরা কি কি সময় ইউজ করতে পারি, দে আর, ইউ আর, তাই না? দে আর, ইউ আর, হি এর সাথে কি আর হবে, দিস ইজ হি এর সাথে আর ইউজ করতে পারবো, সরি মিস। পারবো? হি, সি এর সাথে কি আর ইউজ করতে পারবো? নো নো নো, মিস। নো না। নো। তো এটা তাহলে হচ্ছে আর দিলে আমরা ইউ এর সাথে করতে পারবো বা দে এর সাথে, তাই না? অথবা উই এর সাথে। সো উই আর স্টাডি, লাইক আর ওয়াচিং টেলিভিশন। তো এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে। এখন এম এর পাস্ট টেন্স কি? এম এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। ওয়াজ। মানে আমি যে বলতেছিলাম যে আই এম টিচিং, তো আমি যদি ক্লাসটার পরে আমি কাউকে বলি যে হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করি কি করছিলাম, তাহলে আমি কি করবো, আই ওয়াজ টিচিং। সো আই ওয়াজ। আই টিচিং, রাইট? আর হচ্ছে সেম, কিন্তু জাস্ট এটার পাস্ট ফর্ম, এম যেখানে ইউজ হয় ওয়াজও হবে, আয়ের সাথে এম ইউজ হয়, তার মানে আয়ের সাথে ওয়াজ হবে, তাই না? আই তারপরে ইউ এর সাথে হচ্ছে যেহেতু আর, মানে ইজ আর, আর ইজ এর পাস্ট, আই মিন আর এর পাস্ট টেন্সটা কি হবে, ওয়ার। যেরকম দে আর প্লেইং, আমি যদি বলি তারা কি করতেছিল, তাহলে হবে দে ওয়ার প্লেইং। এটাকে আবারও বলতেছি, আপনারা ওয়ার বলবেন না, কারণ ওয়ার বললে, উচ্চারণ যদি ওয়ার বলেন তাহলে হচ্ছে এটা কি, সেম উচ্চারণ হবে না, তাই না? এটা হচ্ছে ওয়ার, এটা হচ্ছে ওয়ার, ওয়ার, দে ওয়ার ওয়ার, ওয়ার। it's gonna be ওয়ার। ওয়ার, ওয়ার। আর এটা হচ্ছে ওয়্যার, ওয়্যার। হ্যাঁ, এটা যেন মনে থাকে। তাহলে যেন দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। দে ওয়ার প্লেইং, আর আর হচ্ছে যদি আমি বলি ওয়্যার ইজ ইউর চেয়ার, তাহলে ওয়্যার ইজ ইউর চেয়ার, এটা যেন মনে থাকে। তো এইগুলা হচ্ছে বেসিক, বাট ইটস ভেরি এসেনশিয়াল দ্যাট ইউ প্র্যাকটিস অল দিস। তো এটা গেল। তারপর আমরা আসবো বিয়ের সাথে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল করতে হবে, কে বলতে পারবো আমাকে? মিস। ইডি যুক্ত হয়ে ভার্বের সাথে। ওটা তো আহ ইয়াও হতে পারে, পাস্ট ফর্মটাও হতে পারে। তাহলে পাস্ট পার্টিসিপেল কোনটাকে বলে? হ্যাভ হ্যাভ। আর বি ভার্বের সাথে যেটা বসে। থার্ডে যেটা থাকে, তাই না? যেরকম হুম। যেরকম ইট, এইট, ইটেন, তাহলে ইটেনটা হচ্ছে আচ্ছা আচ্ছা। আমাদের পাস্ট পার্টিসিপেল। পাস্ট পাস্ট পার্টিসিপেল। পার্টিসিপাল। সো ইটস দ্য ইয়েস থার্ড মিস। ওয়ান। ইট, এইট, ইটেন। মাঝে মাঝে যেরকম ইডি বসলেই হয়, যেরকম আম কি বলা যায়, যেরকম স্টার্টেড। হ্যাঁ, ওয়াক, ধরেন ওয়াক, ওয়াকের সাথে ওয়াক যেটা পাস্ট ফর্ম, আবার ওয়াক তো হচ্ছে পাস্ট পার্টিসিপেল, সব জায়গায় এটা সেম, তাই না? যেরকম ক্যাচ, ক্যাচের পাস্ট টেন্স কি, কট, পাস্ট পার্টিসিপেলও কট, কারণ আমরা জানি এটা ক্যাচ, কট, রাইট? তো এইটা পাস্ট পার্টিসিপেল হচ্ছে একদম লাস্টটা। তো বিয়ের সাথে আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল, রাইট? সো কারণ ক্লিনের যদি আমি প্রেজেন্ট ইউজ করি তাহলে কি হবে, ক্লিন, সেকেন্ডটা কি, ক্লিন, পাস্ট পার্টিসিপেল ক্লিন। ক্লিনড। তারপর মেক এরটা কি, মেক, মেড, মেড। আবার ইটেরটা কি, ইট, এইট,
eaten, right? Ate. তো বি এর সাথে যখন আমরা বি ভার্ব ইউজ করবো তার সাথে আমরা পাস্ট পার্টিসিপল, বি ভার্ব কোনটাকে বলে, এই যে am is are, right, আর Am was is or was was were. right. So I am never invited to parties. I'm never invited to parties. I am কে আমরা অবশ্যই জানি, আমরা am বলতে পারি just to make it fluent. Fluency আসে তখন যখন আমরা অনেকগুলো কথা একদম বলে দিতে পারি, right? So instead of saying I am বললেও it's not wrong. You can definitely say that. কিন্তু am বললে ওটা আপনি বলতে পারেন। I'm never invited to parties. তো আমরা জানি I এর সাথে am আমরা be ফর্মটা ইউজ করছি। তো I am never invite to parties বলতে পারবো না। I'm never invited to parties, যে আমি কখনই কোনো পার্টিতে ইনভাইটেড না থাকি না। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, এখন ইজটা তো আমরা জানি বি ফর্ম, তাহলে ওটার সাথে কি হবে, আমরা মেডই দিব। মেড কিন্তু পাস্ট ফর্মও, কিন্তু আমাদের চিন্তা থাকতে হবে যে আমরা পাস্ট পার্টিসিপেট। তারপর দিস অফিসেস আর ক্লিনড এভরি ডে, এটা জানা জিনিস। ওয়াজ ওয়্যার কখন হবে, যেটা পাস্টে হয়ে গেছে। So the office was cleaned yesterday, এটা হচ্ছে বেসিক্যালি প্যাসিভ। প্যাসিভ নিয়ে আমরা পড়েছিলাম, রাইট, একটা ক্লাস ছিল। তো ওখানে দেখবেন যে ওয়াজ ওয়্যার এর ইউজটা আছে। So the office was cleaned yesterday, right? These houses were built 100 years ago. So এটা হচ্ছে হাউসেস, যেহেতু আমরা জানি ওয়ার হবে। আবার হচ্ছে how was the window broken, এখানে একটা উইন্ডোর কথা বলছি, তো অবশ্যই হচ্ছে ওয়াজ হবে। ওয়ার ওয়ার ইউ ব্রট, ইউ এর সাথে আমরা জানি কি বসে, ইউ এর সাথে আর বসে, তাই না? ইউ এর সাথে কি এম বসে না। Yes. ইউ এম No. বিউটিফুল বলি না আমরা, ইউ ইজ বিউটিফুল বলি না আমরা, ইউ আর বিউটিফুল, রাইট? তো যদি আমি পাস্ট টেন্সে বলি ওটাকে কি হয়ে যাবে, ওয়ার, তাই না? Right. তাহলে ইউ যখনই থাকবে ওটার সাথে যেন আমরা অন্য কিছু না ইউজ করি, আরটা ইউজ করি। এখন আর আমরা তো পাস্টের কথা বলতেছি, তো আর এর পাস্ট টেন্সে হচ্ছে ওয়ার। ওকে, ক্লিয়ার এতটুকু? You were হুম, ক্লিয়ার। ইয়েস মিস। তারপর হচ্ছে হ্যাভ আর হ্যাজ এর সাথে আমরা পাস্ট পার্টিসিপল যখন ইউজ করি, হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্ট। সো আই হ্যাভ ক্লিন মাই রুম, মানে এই জিনিসটা আমার মাত্র শেষ হয়েছে, বা হচ্ছে আমার করা হয়ে গেছে, বা জিনিসটা হয়ে গেছে, তখন আমরা কি করবো, আই হ্যাভ ক্লিন মাই রুম, তখন আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করবো। টম হ্যাজ লস্ট হিজ পাসপোর্ট, রাইট, তো পাসপোর্টটা হারিয়ে ফেলছে। কেট হ্যাজন্ট বিন টু ক্যানাডা, তো কেটের সাথে আমরা কি হ্যাভ ইউজ করতে পারবো নামের সাথে? No. Third. কারণ কে নামের সাথে থার্ড থার্ড নাম্বার পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হ্যাজ বসবে। আচ্ছা, তো হ্যাভ আর হ্যাজ নিয়ে আমাদের একটা ক্লাস ছিল আগে, রিমেম্বার উই ডিড, রাইট? ইয়েস উই ডিড। তো হ্যাভ হ্যাজ এর ডিফারেন্স, হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কখন বসবে, এই জিনিসগুলো ফিগারিং আউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেট মি সি এটা এখানে আছে, হ্যাভটা কোথায় বসবে আর হ্যাজটা কোথায় বসবে, right? এই তো এই জিনিসগুলো একটু দেখুন। আর একটু লিখুন। তো আয়ের সাথে আমরা সবসময় হ্যাভ ইউজ করবো, তাই না? হ্যাভ। আয়ের সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, উই এর সাথে তার হ্যাভ। ইউ এর সাথে হ্যাভ ইউ হ্যাজ বলতে পারবো না, কিন্তু হি এর সাথে হ্যাজ, সে এর সাথে হ্যাজ, এটার সাথে হ্যাজ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যেরকম একটু অ্যামেজারেরটা হ্যাভ হ্যাজটাও ইম্পর্টেন্ট, রাইট? যদি নামের সাথে আমরা কি বলবো, হ্যাজ না হ্যাভ? নামের সাথে হ্যাজ বসবে। হ্যাস হ্যাজ। হ্যাস হ্যাজ তো এই জিনিসটা যেন একদম মাথায় গেঁথে থাকে। তার মানে এটা আমি যখন, আপনারা যদি ভালো করতে চান গ্রামারে বা ওই জিনিসগুলো স্ট্রং করতে চান, নোটস বানাতেই হবে। নোটস আপনার একটা সেপারেট থাকবে, যে এই জিনিসগুলো কমন ডাজেন্ট মিন যে আপনি পারেন না, পারার পরও ওগুলো করে রাখতে হয়। এটাই গ্রামার। গ্রামার ইজ রুলস, রাইট? ইজ জাস্ট রুল ফর স্পিকিং। মেক শিওর ইউ হ্যাভ ইউর ওন, যে সবার নোট সেম থাকবে না, আপনি যেভাবে বুঝবেন অন্যরা বুঝবে না। ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্যাট। তো এটা গেল। তাহলে হচ্ছে টম হ্যাজ, আবার কেটের সাথে হ্যাজ, কিন্তু হ্যাজেন্ট। হ্যাজেন্ট মানে কি, হ্যাজ নট, রাইট? এখানে আমরা হচ্ছে এটাকে শর্টকাটে বলবো কি, হ্যাজেন্ট। আর হচ্ছে ওয়্যার হ্যাভ পল অ্যান্ড নিকল গট, এখানে আমরা হ্যাভ কেন ইউজ করেছি, বল। আদার ফার্স্ট পার্টিসিপল। মানে দুইটা পার্সন, দুইটা পল এবং person, নিকো। রাইট, রাইট। এই জন্য হচ্ছে হ্যাভ, এখানে আমরা হ্যাজ ইউজ করি না। জাস্ট বিকজ নাম আছে, আমাকে দেখতে হবে কয়জন, রাইট? তো এই অনুযায়ী আমাদের ম্যাম হ্যাভ আর এখানে হ্যাজটা যদি বসবে। একজন পার্সন থাকতো তাহলে কি হোয়ার হ্যাজ হতো? হ্যাঁ, ওয়্যার হ্যাজ পল যদি গট, একজন পার্সন থাকতো। ইয়েস, তখন এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডু ডাজ ডিড।
ডু এর মানে কি? মানে হচ্ছে ইয়া করা। করা। ডাজ মানে যেটা আমি করে, বা শি ডাজ। আবার ইউ ডাজ, ইউ এর সাথে ডাজ বলতে পারবো না, তাই না? আয়ের সাথে আমরা ডাজ বলতে পারবো, আয়ের সাথে ডু বলবো। তারপরে হি এর সাথে কি বলবো? হি ডাজ, শি ডাজ। তো ডু ডাজ এর পাস্ট টেন্স হচ্ছে আমাদের ডিড। ইনফিনিটিভ হচ্ছে ক্লিন, লাইক, এগুলো হচ্ছে একদম ফার্স্টটা। ইনফিনিটিভ কোনটাকে বলে? একদম ফার্স্ট যেটা, রাইট? যে ক্লিনের পরে তো ক্লিন, ক্লিন, ক্লিনটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ এর verb, যেটা। সো আই লাইক কফি। আয়ের সাথে আমার আই ডাজন্ট বলতে পারবো না। এখানে আরেকটা জিনিস, আয়ের সাথে আমাকে ডোন্টই বলতে হবে। এগুলো রুল, এখানে কোনো ওরকম বাধা রুল নেই যে আয়ের সাথে আমি ডাজন্ট কেন বললাম না। কোনো উপায় নেই, দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? সো আই লাইক কফি, বাট আই ডোন্ট লাইক ইট। আই ডাজন্ট দিলে কি হবে? গুড। হ্যাঁ, আই লাইক কফি যদি আমি এখানে আয়ের জায়গায় শি বলতাম তাহলে কি হতো? He have He like he coffee. doesn't She doesn't like tea, এরকম। like কফি, কফি। তো ক্রিসের সাথে আমরা কি ইউজ করছি? ক্রিসের সাথে ডাজন্ট। ক্রিস ডোন্ট গো আউট হলে এটা কি হতো? Don't. তাহলে no no আরেকটা জিনিস মনে Don't. রাখতে হবে, এখানে আমরা ক্রিস ডাজন্ট গন বলতে পারবো না। যখন আমি ডু ডাজ ডিজ দিচ্ছি, ওটার সাথে আমাকে এই এই ভার্বের এই ফর্মটাই রাখতে হবে, ফার্স্টটা। আমি পাস্ট ফর্মটা ইউজ করবো না, ওভাবে করবো না, রাইট? তো জানো আমাকে ওই ফার্স্ট ইনফিনিটিভ ফর্মটা ইউজ করবো। আর ইউ এর সাথে, base এটা তো from the মাস্ট। রাখতে ইউ এর সাথে তো আমাদের মাস্ট, তাই না? ডু, ডু ইউজ করতে হবে। আমরা তো ইউ ডাজও বলতে পারবো না। ইউ ডাজ দ্য হোমওয়ার্ক, গুড, তাই না? তো আমাকে বলতে হবে ডিড ইউ ডু দ্য হোমওয়ার্ক, বা ডু ইউ নো দিস পার্সন, তাই না? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট উইকেন্ডস? তুমি ইউজুয়ালি কি করো? এই দুটার মানে হচ্ছে কিন্তু মানে অ্যাকশন বোঝাচ্ছে। আর হোয়াট ডু ইউ মানে কাজ, তুমি কি করো। তো একই জায়গায় কিন্তু আমরা দুইবার ইউজ করছি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট উইকেন্ডস, রাইট? তো এই জায়গাতে এই দুটা হচ্ছে আমার অ্যাকশন বোঝাচ্ছে, আর এই দুটা তো হচ্ছে আমার সেন্টেন্সের সাথে যে দিতে হয় এর সাথে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট উইকেন্ডস, তারপর ডু সিলভিয়া লিভ এলোন হলে কিন্তু হতো না, রাইট? নামের সাথে আমার এখানে কি ইউজ করতে হবে? ডাজ সিলভা, সিলভিয়া লিভ অ্যালোন। আচ্ছা, এখন যদি ডিড হয়, ডিড মানে কি? পাস্ট নেগেটিভ আর কোয়েশ্চেন, পাস্টের কোনো কিছু বলি, তাহলে Past tense. আই ডিডন্ট ওয়াচ টিভি ইয়েস্টারডে, রাইট? আই ডিডন্ট, তারপর ইট ডিডন্ট, হোয়াট টাইম ডিড পল এন্ড নিকোল গো। এখানে দেখেন ডিড ইউজ করছি, গো ইউজ করছি। ওখানে একটু আগে আমরা যেটা দেখছিলাম ওটার মধ্যে কিন্তু গন মনে হয়, তাই না? এটা তো অন্য অন্য ক্ষেত্রে। ওয়ার হ্যাভ পল এন্ড নিকোল গন, কোথায় গিয়েছে ওরা, তাই না? তো এই সময় যখন আমি হ্যাভ ইউজ করছি তখন কিন্তু আমি পাস্ট পার্টিসিপল ইউজ করছি। তো এই জায়গায় আমরা সেটা করবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিড যখন ইউজ করেছি আমাকে ইনফিনিটিভ ফর্মটা ইউজ করতে হবে। তাহলে হোয়াট টাইম ডিড পল এন্ড নিকোল গো আউট। এই জিনিসটা হচ্ছে main। এইটা যদি জানা হয় আমার মনে হয় অনেকগুলা আপনাদের ইস্যু ফিক্স হয়ে যাবে। হতে পারে এটা ওয়ান পেজে দেওয়া, কিন্তু দেখবেন আপনি যখন এটা নিজেকে টেস্ট করবেন তখন চাই দেখবেন যে আসলে কোন জায়গায়। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইউ অল টু ডু দিস ওয়ান রাইট নাও ইন দ্য ক্লাস। 23.1, এটা take some time and give me the answers 3 থেকে 10 পর্যন্ত। Write it down in the chat box.
Sure, you all getting it? কোনো কোয়েশ্চেন? কোনটা একদমই বুঝতেছেন না? আসেনি। তো আসলে আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা ফার্স্ট ক্লাস, কিছু বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই। তো হচ্ছে এই জায়গাটাতে এখানে আমাকে যেটা করতে হবে, ইজ, হ্যাঁ, ইজ আমরা কখন ইউজ করি? শি এর সাথে, শি ইজ, হি ইজ, তাই না? ইজ এর সাথে ইউজ করি। বা হচ্ছে ইউ এর সাথে আমরা কি করি? ইউ এর সাথে কি আমরা ইজ ইউজ করতে পারবো? না। না ইউ এর না। সাথে কি করবো? ইউ আর, তাই না? ইউ তাহলে আর। এখানে আমাকে এই কনটেক্সট অনুযায়ী জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে হবে। ডুটা কখন করবো? আই ডু। কিন্তু সি এর সাথে আমরা ডুটা ইউজ করতে পারবো না, সি এর সাথে ডাজ। তো এখানে দেখেন তো ওয়াই, ইউ এর সাথে আমরা কি ইউজ করতে পারি? ডু আর ডাজ তো কাজের বেলায়, কিন্তু আমরা এখানে ইজ আর আর এর মধ্যে একটা হবে। ইজ এর, ইউ এর সাথে কি ইজ বসে না আর বসে? ইউ আর। ইউ আর। তো এখানে আমরা কি হবে? ইউ এর এদিক হোক ওইদিক হোক, কোয়েশনের সময় আরটা আগে আসবে, মানে এমনি স্টেটমেন্টে ইউ এর পরে আর আসবে। তো আমরা কি করবো? এখানে আরটা লিখে ফেলবো। ওয়াই আর ইউ লুকিং এট মি। এখন ডু ডাজটা ওটা অন্য বেলা, যখন কোনো অ্যাকশন করার বুঝাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, বিল লিভ নিয়ার ইউ, এখন বসবাস করে, তাই না? তাহলে হচ্ছে ডু আর ডাজ মানে কি? কোনো কিছু করা। ডু মানে কোনো অ্যাকশন করা, তার মানে ডু আর ডাজ এর মধ্যে হবে, ইজ আর হবে না। ইজ আর মানে কি? যেটা আমি বা যেটা সে। বসবাস করাটা তো হচ্ছে ওর তার নিজের ব্যাপারে বলতেছে না, তাই? তো যেহেতু এটা মানে জিজ্ঞেস করতেছে যে সে কি, মানে এটা ওখানে থাকে কিনা, এই জন্য আমার ডু বা ডাজ ইউজ করতে। তো এখানে ডু এর বিল এর সাথে কি ডাজ ইউজ হবে নাকি ডু ইউজ হবে, এটা একটু খেয়াল করতে হবে। যেটা একটু আগে বললাম, কি হতে পারে? ডু কখনো আয়ের সাথে, নাম, শি আর নামের সাথে কি হয়? ডাজ। ডাজ। এই জন্য ডাজ হয়। ঠিক আছে, তারপর নেক্সট ইউ এর সাথে আর ইউ লাইক কুকিং। ইউ এর সাথে আর হয় আমি বলছি, কিন্তু আর ইউ লাইক কুকিং যদি বলি মানে কি? মানে তুমি, আপনি কি কুকিং এর মতন? কারণ হচ্ছে আর আর ইজ গুলা ব্যবহার করা হয় কারো ব্যাপারে বলতে গেলে, যেরকম ইউ আর স্মার্ট, তাই না? তারপর শি ইজ ফানি। তো সে কিরকম ওইটা বোঝাতে গেলে। কিন্তু আমি তো এখানে কুকিং সে করে কিনা, ওই যে করার ব্যাপারটা আসছে, তখন আমার ডু আর ডাজটা ইউজ করতে হবে। এখন ইউ, ইউ এর ডু সাথে কি ইউ। হবে? এক্স্যাক্টলি। তো ডু। এই জায়গায় ডুটা বসবে। সেম আবার, এখন ডু দ্য সানশাইনিং। ডু দ্য সানশাইন, এখন সান তো কাজ করে না, সান তো আর মানুষ না, তাই? বা হচ্ছে সান একটা হচ্ছে ইটস এ ক্রিয়েশন। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার কি বলে, ডু ইউ লাইক কুকিং ইট। তাহলে হচ্ছে যেহেতু আমি, মানে সিক্সে কি হবে? দ্য সানশাইন। সো ডু দ্য সানশাইনিং হবে না, ডাজ দ্য সানশাইনিং হবে না, কি হতে পারে? ইজ বা আর। মানে সান ইজ। তো নিজে নিজে হচ্ছে জলে, রাইট? তাহলে এটা কি হবে? আর দ্য সানশাইনিং। সান কি অনেকগুলা? না, সান কয়টা? একটা। তাহলে কি হবে? ইজ দ্য সানশাইন। ম্যাম Next, এখানে তারপরে ওয়াজটা সান শাইনি হবে না, ওয়াজ হবে না। না, কারণ এখানে তো আমাকে অপশনে দিয়ে দিছে ইজার। ওয়াজ দ্য সানশাইনিং, এটা কারেক্ট, কিন্তু আমাকে এখানে অপশনে দিছে যে ইজার। ওয়াজ দ্য সানশাইনিং মানে কি সান কি তখন শাইন করতেছিল কিনা। এখন ইজ দ্য সান শাইনিং হলেও হবে, বিকজ কেন? কারণ আমরা বলছি এখন কি সান কি শাইন করছে কিনা। দ্যাটস অলসো কারেক্ট। যদি এখানে আপনাকে অপশন দিয়ে দিত ওয়াজ এর, তাহলে আপনি দিতে পারেন। বুঝতে পারছেন? আমার কোয়েশ্চেনই দেওয়া নেই এটা। আচ্ছা, তারপর নাম্বার 7, হোয়াট টাইম। আচ্ছা, নাম্বার 7টা একটু ট্রাই করেন তো। নাম্বার 7 কি হতে পারে? আর হবে ম্যাম। আর সবস কি নিজের ডু কোনো অস্তিত্ব আছে? নিজে নিজে ক্লোজ হতে পারে? করা ডু। কোনো কিছু করা হয় আবার, তাই না? করা তাহলে তাহলে কি হতে পারে এখানে? ডু। ডু আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা ডাজ করতে, হোয়াট টাইম ডাজ দ্য শপ ক্লোজ, এটা হতে পারতো, কিন্তু যেহেতু এখানে প্লুরাল, তাহলে আমরা কি ইউজ করবো? অপোজিট চিন্তা করবেন, ডু এখানে এস থাকলে এখানে এস থাকবে না। বুঝতে পারছেন? তাহলে হোয়াট টাইম ডু দ্য শপস ক্লোজ। হুম। হোয়াট টাইম আর দ্য শপস ক্লোজ হলে কি হতো? শপস মানে এটা এটা হতো যে নিজে নিজে সে হচ্ছে ক্লোজ করতে পারে। দ্যাটস ওয়াই ইউ কান্ট ইউজ দ্যাট। আচ্ছা, নেক্সট, মারিয়া ওয়ার্ক ড্যাশ মারিয়া ওয়ার্কিং টুডে। তো নামের সাথে আমরা কি করব? মারিয়া একটা নিচের ডাজ। উপস্থিত আছে, তাহলে আমরা কি করব?
Is হবে ম্যাম। does ব্যবহার করব। Is Is Maria for working? Is Maria. কি? Is হবে না ম্যাম? Yes. Is Maria working today? কারণ যে এটা যদি সেন্টেন্স করতাম কোয়েশ্চেনের সময় না ইজ আর গুলো আগে এসে যায়, যেহেতু এটা আচ্ছা একটা কি সেন্টেন্স, তাহলে আমাকে ইজ কোশ্চেন বা আর সামনে দিতে হবে, তাই না? কোয়েশ্চেনের আগে আমরা আর দিতে পারবো না, আর দিলে আর তাহলে হচ্ছে আরো কিছু মানুষ থাকা লাগবে, মারিয়া এটা তো নামের একজন। সাথে ইজ ইজ মারিয়া ওয়ার্কিং টুডে। তাহলে নাম্বার নাইন, নাম্বার নাইন কি হতে পারে? এখানে একটা সিঙ্গুলার জিনিস বোঝাচ্ছে, তাহলে ডু হবে না ডাজ হবে? What does হবে ম্যাম? ডাজ What does this word mean? ডাজ দিস ওয়ার্ক তারপর এটা এখানে, আচ্ছা নতুন আর ইউ একজন যে ফিলিং ছিল, অলরাইট হ্যাঁ এখানে কি হবে? ইউ এর সাথে আমরা কি জানি, আমরা ইউ এর সাথে কি ইউজ করতে পারি? আর আর আচ্ছা শুনো, আর ইউ ফিলিং অলরাইট, ঠিক আছে? তাহলে সবারটা দিয়ে হচ্ছে। আচ্ছা জাস্ট চেক ইট আউট, গুড জব যারা যারা আনসার দিয়েছে, থ্যাংক ইউ। তাহলে মিলাই নিয়ে আমি যেগুলো বলে দিই। তো তো এটা হচ্ছে 23.1। এইভাবে করে হচ্ছে আমাদের আসলে বুঝতে হবে যে আর কখন ইউজ হবে, ইজ কখন। ইজ আর বেসিক্যালি ইউজ হয় যাদের নিজের একটা অস্তিত্ব আছে বা কোনো কাজের করার কথা বলতেছে না, যে নিজে, যেরকম আই এম সিক, দে আর প্লেইং, কোনো কিছু তারা করতেছে, মানে তাদের মধ্যে আছে সেটা করতেছে, রাইট? ডু আর ডাজ মানে আহ ডু আর ডাজ হচ্ছে কোনো কাজ করাটাকে, করার জিনিসগুলোকে আমরা ডু আর ডাজ ইউজ করি। তো এই যে একটু আগে যে এক্সাম্পল করে দেখুন, ওটা বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে এসে হচ্ছে আপনারা এগুলো সলভ করবেন। আর এগুলাতে হচ্ছে নেগেটিভ, সেম জিনিস কিন্তু আমরা এখানে নেগেটিভ, যেরকম টমের সাথে কি হবে? টম নামের সাথে আমরা জানি যে টাস্কটা ইউজ হবে, এখন যেহেতু নেগেটিভ ডাজ করতে হবে, টম ডাজন্ট ওয়ার্ক। ডাজ আই এম ভেরি টায়ার্ড, ডাজন্ট তাহলে এখানে কি হবে? আই don't. I don't want to go out like this. আই ডোন্ট আই ডোন্ট আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু গো আউট To go out this evening. কি হবে? Don't হবে ম্যাম। I'm not. I'm আই এম not. নট, আই এম ভেরি টায়ার্ড থাকলে আই এম সেজন্য আমি নট বাইরে যাচ্ছি সরি না। আই এম ভেরি টায়ার্ড, আই এম নট গোয়িং আউট দিস ইভিনিং। ডু আর গোয়িং, গোয়িং মানেই তো কাজটা বুঝাই দিচ্ছে আমাকে, এখানে আমার ডু এর কোনো কাজই আসতেছে না, কারণ গোয়িংই তো অলরেডি কাজের কথা বোঝাচ্ছে, যে একটা অ্যাকশন ওয়ার্ড আছে, তাহলে আমার ডু এর কথাটা আসতেছেই না এখানে, তাই না? তাহলে গ্যারি, গ্যারির সাথে কি হবে? গ্যারি, গ্যারি এম নট হবে, না ম্যাম, তাহলে doesn't Is not. ওয়ার্কিং কি? ওয়ার্কিং অলরেডি কোন একটা কাজের কথা বলে দিছে, তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে? Isn't. Is. ভেরি ইজেন্ট। কারণ আমি যদি, হ্যাঁ, তাই যদি আমি এখানে আবার ডাজেন্ট দিই তাহলে হচ্ছে ডাজেন্ট ওয়ার্কিং, ডাজ তো একটা ভার্ব, রাইট? আমাকে ওখানে বারবার দিতে হচ্ছে না, বুঝতে পেরেছেন? Even. ক্লিয়ার এটা? আচ্ছা, মাই প্যারেন্টস আর ইউজুয়ালি অ্যাট হোম, তাই না? তাহলে দে এর সাথে এখন কি হবে? মাই প্যারেন্টস আর ইউজুয়ালি they are not, অ্যাট হোম, দে aren't, They They don't don't. go. aren't, দে they ডোন্ট don't go out very often. Nicole has traveled a lot, but she এটা এখানে কি হতে পারে? She doesn't. She doesn't speak any French. এখানে আমি যদি ইজেন্ট বলতাম, শি ইজেন্ট স্পিক, স্পিকটা তো সে নিজে না, কথা বলা তো সে নিজে না, কোনো একটা পার্সোনালিটি বোঝাতে হবে, তখন আমরা হচ্ছে এইগুলো বসাতে পারবো, এইভাবে চিন্তা করতে। ইউ ক্যান টার্ন অফ দ্য টেলিভিশন, আই ড্যাশ ওয়াচিং ইট, এটা কি হবে? আই হোপ এটা পারবো। I'm not watching it. Liz has invited us to a party next week, but we এর পরে কি হবে? উই ডোন্ট It doesn't. aren't, Not হবে ম্যাম। aren't, aren't। So এইভাবে করে হচ্ছে জাস্ট বলবো। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাভ, হ্যাজ। এই জিনিসগুলো পারতে হলে আমাকে হ্যাভ হ্যাজ এর রুল গুলো বুঝে নিতে হবে, যে নামের সাথে হ্যাজ হবে,
যদি দুইটা নাম থাকে তাহলে হ্যাভ হবে, আয়ের সাথে হ্যাভ, এই জিনিসগুলো আমার সাইডে নোট থাকা লাগবে। গ্রামার কখনোই আপনি মুখস্থ করতে যাবেন না, আগে হচ্ছে নোট বানাবেন। নোট বানানোর পরে এটাকে দেখবেন যে আপনি কোন কোন সিচুয়েশন ইউজ করতে পারতেছেন, তারপরে এসে এগুলো সলভ করবেন। সো ইফ আই গিভ দিস হোমওয়ার্ক, আপনারা করতে পারবেন না কালকে সাবমিট? এনি কোয়েশ্চেন এটা নিয়ে? উপরের পেজটা আরেকবার দেন এটা ম্যাম, উপরের পেজটা আরেকবার দিন। আপনার বুক কোথায়? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এটা ওয়াজ হ্যাভ হ্যাজ কোনটা কি বোঝাতে হবে নাকি হচ্ছে আই ক্যান গিভ দিস এস হোমওয়ার্ক? একটু বলবেন ম্যাম? এটা আচ্ছা, তাহলে হচ্ছে ইজ তো আমরা জানি, শি ইজ, জো ইজ, দের সাথে আর, ওয়াজ মানে কি ইজ এর পাস্ট টেন্স হলে ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়ার, আয়ের সাথে হ্যাভ হবে। তারপরে এই যে হ্যাভ, হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, এগুলো জানতে হবে। আয়ের সাথে হ্যাভ, আয়ের সাথে হ্যাজ বসাতে পারবো না, তাহলে এটা ভালো করে পড়তে হবে। আয়ের সাথে আমার হ্যাভ, তারপরে নামের সাথে হ্যাজ, কেট হ্যাজন্ট অথবা কেট হ্যাজ। আবার হচ্ছে যদি দুইটা নাম থাকে তাহলে আমরা হ্যাভ, যেটা হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে, তো ওয়্যার হ্যাভ পল অ্যান্ড নিকোল পল। তো এই জিনিসগুলো অনুযায়ী আমাকে এখানে দিতে হবে। তো দিস ব্রিজ ড্যাশ বিল্ট 10 years ago, তাহলে এই এই ব্রিজটা করা হয়েছিল বিল্ড করা হয়েছিল 10 বছর আগে। তাহলে আমরা এখানে কোনটা ইউজ করতে পারি? Please ওয়াজ question by one. হ্যাঁ, ব্রিজ ওয়াজ হবে না ম্যাম? ইয়েস, দিস ব্রিজ ওয়াজ বিল্ট 10 years ago। কেন ফার্স্ট অফ অল ইজ কেন ইউজ করি নাই? এটা আগে আগে এলিমিনেট করে ফেলেন, ইজ কেন ইউজ করি নাই? পাস্টে। পাস্টে, হ্যাঁ, তাহলে আরও বলতে পারতেছি না আমরা, কারণ এগুলো সব পাস্টে। ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ একটা থাকে। এখন হ্যাভ বিল্ট আমরা বলতে পারবো না, কেন? এখানে দেখেন তো, এখানে হ্যাভ বিল্ট হ্যাজ বিল্ট বলতে পারবো না, বিকজ এটা হচ্ছে যদি হচ্ছে আমরা আম, কোনো কিছু হচ্ছে পাওয়া বা নিজের কিছু বলে, আই হ্যাভ, শি হ্যাজ, তাই না? কিন্তু ব্রিজের কথা আমরা বলতেছি, ব্রিজ তো নিজে নিজে হচ্ছে বেল হয়নি, কেউ একজন করছে, রাইট? তো হ্যাভ আর হ্যাজ এর কথাটা এখানে আসতেছেই না, তাই হ্যাভ আর হ্যাজটাও বাদ পড়ে যাচ্ছে। এখন আমার ওয়াজ বা ওয়্যার এর মধ্যে অপশন চুজ করতে হবে। ব্রিজটা হচ্ছে ইজ এ সিঙ্গুলার থিং, সো আমাকে ওয়াজটা দিস। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম। নেক্সট, এখন দেখেন ইউ এর সাথে আমরা কি কি ইউজ করতে পারি? ইজ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক এট, এটা কি হবে? আর হবে, আর আর ইউ আর হ্যাভ ইউ হবে। ফিনিশড ইউর ওয়ার্ক হবে? না হ্যাভ ম্যাম, ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট? কি হবে? হ্যাভ হ্যাভ। হ্যাঁ, হচ্ছে আর ইউ ফিনিশড ইউর ওয়ার্ক মানে কি? আর ইউ যদি বলতাম তাহলে আর ইউ, আপনি কি কাজ খতম, মানে এটা কি আপনি, তার মানে আর, ইজ আর মানে আপনি, ওটা এটা তো না, তাই না? তাহলে হচ্ছে ওয়াজ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়ার, তাহলে এটাও কোনো সেন্স বানাচ্ছে না। তাহলে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ মানে কোনো কিছু করা নিজে, তাহলে ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। সো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট। বুঝাতে পারছি? তাহলে 4 থেকে 9 কি পারবেন সবাই? চেষ্টা করবো। Yes, ma'am. ক্যান ইউ ট্রাই? এখানে যদি ডিফিকাল্টি ফেস করেন তাহলে নেক্সট ক্লাসে কালকে আমি হচ্ছে আবার এটাকে বুঝিয়ে দিই। ওকে? okay ma'am. আচ্ছা, আরেকজন কে জানি ছিল নতুন, হোয়াটস ইউর নেম अगेन? আপনার নামটা এখানে টেকনো দেওয়া, একটু নামটা বলেন তো আবার, আমি রিনেম করে দিই। ইসরাত জাহান ইমো। ইসরাত লিখে রাখি। ইসরাত, ইসরাত। আচ্ছা মিস ইসরাত, আপনি কি বুঝেছেন? একটু বুঝিনি, আমার আসলে একটু প্রবলেম হচ্ছে, ফার্স্ট ক্লাস আগের ক্লাসগুলো আমি পাইনি। বুঝছেন, সমস্যা এগুলো আবার হচ্ছে। হচ্ছে রিপিট আসবে। তো এখানে জাস্ট হচ্ছে যেটা করতে পারেন, আপনাকে যে হচ্ছে পিডিএফটা দিলাম তাই না, তাহলে হচ্ছে আপনি হুম যেটা করবেন সেটা হচ্ছে এখানে বেশি কিছু না, এম ইজ আর এর ইউজটা তো, তাই না? তো এম ইজ আর এর ইউজটা যেহেতু আপনি একদম ফার্স্ট পেজে চলে যাবেন, আপনি হচ্ছে ওখান থেকে ডিফিকাল্টিস হলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আয়ের সাথে and এই জিনিসগুলা মনে রাখবেন। আয়ের সাথে কি ইউজ হবে? আই এম,
আর এখানে আমি এখানে কোথায় কোথায় ইউজ করতেছি এগুলো যেন বুঝেন। তাহলে আপনি হচ্ছে আগে এমিজার এই চ্যাপ্টারটা, ঠিক আছে, ইউনিট 2 লিখে রাখেন। ইউনিট 2টা, আর একটা হচ্ছে ইউনিট 2 লাগবে আপনার এই এটাও দেখবেন যে আই এম, যেটা আমরা বলতাম আই এম ডুইং, কোয়েশ্চেন করলে এমটা আগে এসে যাবে, এম আই ডুইং। তো ইউনিট 1 একটা, ইউনিট 4 আর একটা, এটা এই এই দুইটা চ্যাপ্টার আপনি পড়বেন, পরে হচ্ছে আবার আমাকে আগামী নেক্সট ক্লাস আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট। আহ 4 আরেকটা হচ্ছে হ্যাভ হ্যাজটা, এই যে এটা ইউনিট 9। তো ইউনিট 1, 4, 9, 9 এর মধ্যে আপনি দেখবেন যে আই এর সাথে হ্যাভ বসতেছে, উই এর সাথে হ্যাভ। তো আই হ্যাভ, হ্যাভ বলতে আমরা কি বোঝাই, যে আমার আছে, তাই না? আই হ্যাভ ব্লু আইস, তাই না? আই এম ব্লু আইস তো বলতে পারবো না, আমি ব্লু আইস, তাই না? তারপরে আই ডু ব্লু আইস, আমি ব্লু আইস করি, এটাও আমি বলতে পারবো না। এখানে হ্যাভই হবে, কারণ এটা আমার আছে, তাই না? টিম হ্যাজ 2 সিস্টার্স, টিম ইজ 2 সিস্টার্স বলতে মানে কি, টিম হচ্ছে 2 বোন, এটাও হবে না, তাই না? টিম ডু 2 সিস্টার, টিম হচ্ছে 2 বোনকে করে, করা তো মানে ডু তো এখানে প্রশ্নই আসে না। তাহলে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, হ্যাভ বা হ্যাজ, তাই না, তার কাছে আছে। তো আওয়ার কার হ্যাজ 4 ডোর, আওয়ার কার ইজ 4 ডোর, আমাদের গাড়িটা চার চার আহ 4 ডোর, এটাও তো কোনো আনসার হতে পারে না। হ্যাজ মানে আমার গাড়ির আছে, যখন আছের কথাটা, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেপার, তো এগুলা ক্ষেত্রে মানে আমার আছে, আছে যখন বুঝাচ্ছে তখন আমাকে হ্যাভ ইউজ করতে হবে। বিশেষত বুঝতে পারছেন এটা? ইয়েস ইয়েস। তো এই জিনিসগুলো আসলে একবারে ওটা হবে না। তো এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে যে, আর দেখতে হবে যে আয়ের সাথে কি ইউজ করতেছে, হ্যাভ কেন ইউজ করতেছি, আমি ডু কেন ইউজ করতেছি না, এই জিনিসগুলো যেন বুঝুন। তো 1, 4, 9, আর হচ্ছে এম এর পাস্ট টেন্স, ইজ এর পাস্ট টেন্স তো ওয়াজ, এটাও একটু দেখতে পারেন চ্যাপ্টার 10। বাট ডোন্ট ওয়ারি, এগুলো আবার আপনাকে পড়ানো হবে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, আমি তাহলে এই উইকগুলো নিজের প্ল্যান করি, প্রবলেম হয় আমি অবশ্যই আপনাকে বলছি। তো আর নেক্সট আপু ইজ আগের ক্লাসগুলো কি সম্ভব দেওয়া, কোনো রেকর্ড করা আছে? জি আছে, রেকর্ড আছে, প্লে লিস্ট আমি দিয়ে দিই। আচ্ছা, so next is for this one. আচ্ছা, এটা একটু দেখেন, এখানে we have to complete the sentences and choose from the box and put the verb into the correct form. এখানে শুধুমাত্র verb আছে, verb এর অর্থ কি, অ্যাকশন ওয়ার্ড। সেই ওয়ার্ড গুলোতে আমরা কাজ বুঝাই, ইট একটা কাজ, প্লে একটা কাজ, ড্র একটা কাজ। তো যেগুলো যেগুলো ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, ড্যামেজ, লিসেন, এগুলো সবই ভার্ব। এখন এগুলো তো বিভিন্ন ফর্ম আছে, ড্যামেজের পাস্ট টেন্স কি হবে, ড্যামেজড, তাই না? ড্যামেজড। ড্যামেজ। আর এনজয়টা কি হবে, এনজয়েড। আর যদি এখন আমি করতেছি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, এনজয়িং, তাই না? তাহলে এটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন ফর্মটা ইউজ করতে হবে। তো আই এম গোয়িং টু টেক অ্যান আমব্রেলা উইথ মি, তাহলে ইট ইজ, এখন ইট ইজ এর সাথে আমি কি করবো, যে আচ্ছা আমি আমব্রেলা নিতেছি, এখানে কোন ওয়ার্ডটা যেতে পারে, আমব্রেলার সাথে শুধুমাত্র রেইনটাই যেত, ইট ইজ রেইন, তাহলে তো হতো না, তাই না? যে আই এম গোয়িং টু টেক, আমি এখন আমব্রেলা নিব, তাহলে আমার রেইনের সাথে আইএনজি বসাতেই হবে। সো ইটস রেইনিং, এই কারণে তারা রেইনিংটা দিচ্ছে। ওয়াই আর ইউ সো টায়ার্ড, আপনি এত ক্লান্ত কেন? ডিড ইউ, তারপর ডিড ইউ গো টু বেড লেট লাস্ট নাইট। সো ডিড ইউ গো টু বেড, এখানে আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারতাম, ডিড ইউ, ড্যামেজ, লিসেন, ইউজ, এনজয়, কোনোটাই না। গো, ডিড ইউ গো টু বেড, আপনি কি ঘুমাতে গেছিলেন কিনা লেটে, তাই না? এখন গোটা গোই থাকতেছে। ডিড ইউ, ডিড ইউ ওয়েন্ট টু বললাম না কেন আমি, কারণ আমি তো লাস্ট নাইটে ওয়েন্ট কেন বলি নাই, কে বলতে পারবে আমাকে? এটা তো আগের রাতের Yes. কথা, Did. হ্যাঁ, কেন? কারণ ডিড ইউ ওয়েন্ট বলি না কেন? কারণ আমি অলরেডি ডিড কারণ ইউজ ওই করছি, ঘুমের রেস্টটা। did use করে। হ্যাঁ কারণ আমি অলরেডি ডিড ইউজ করছি। একবার ইউজ করলে আমাকে, একবার অলরেডি আমি পাস্ট ফর্মে একটা জিনিস ওয়ার্ড ইউজ করে ফেলছি, ডিড। পরের যে আমি ইউজ করব তখন আমাকে ভার্বের নর্মাল ফর্ম থাকলে তখন সমস্যা নেই, প্রেজেন্ট ঠিক ফর্ম আছে? বসবে। যদি হতো, যদি যেহেতু যদি এখানে ডু
যেহেতু হচ্ছে আমি অলরেডি ডিড ইউজ করে ফেলছি, এর জন্য হচ্ছে আমাকে গো ইউজ করতে হবে, তখন আমার আর ওয়েন্ট বলতে হবে না। আচ্ছা, তারপর নাম্বার 3, ওয়ার আর দ্য চকলেটস, চকলেট গুলা কোথায়? হ্যাভ ইউ, এখানে কি হতে পারে? কোন শব্দটা আগে বের করেন, যে কোন শব্দটা দিব আমরা? ড্যামেজ চিনতে পারবো? ইটেন। ইট, তাই না? তাহলে এখানে আমি ইটের সাথে কি হবে? ইটিং বলতে পারবো? হ্যাভ ইউ ইটিং দ্যাম অল? না, হ্যাভ মানে তো আগের কথা বলতে, তাহলে হবে এখানে কি হবে? ইটেন। হ্যাভ ইউ ইটেন দ্যাম। তো এটা। নেক্সট, হাউ ইজ ইউর নিউ জব, রাইট? হাউ ইজ ইউর নিউ জব, তোমার আপনার নিউ চাকরিটা কেমন? আর ইউ, এখানে কি হতে পারে? এনজয়িং। Enjoying। এনজয়িং। তার মানে চলকালীন, আমার তো নিউ জবটাতে আমি এখনো যাচ্ছি, তাহলে আর ইউ এনজয়িং ইট? ওকে, ভেরি গুড। তারপরে মাই কার ওয়াজ ব্যাডলি ড্যামেজড। ড্যামেজড, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টটা অলরেডি হয়ে গেছে, আমি এখানে বুঝতে পারতেছি যে ওয়াজ ব্যাডলি, অলরেডি যেহেতু হয়ে গেছে আমি এখানে আর ড্যামেজটা ইউজ করলাম না। নেক্সট, ক্রিস হ্যাজ গট এ কার বাট শি ডাজন্ট, এখানে কার দিয়ে আমরা কি করি? কার কি এখানে কি হতে পারে? ড্রাইভ করি, আরেকটা ওয়ার্ডও ইউজ করতে পারি, এখানে কি হবে? ইউজ। কোন শব্দটা যেতে পারে কারের সাথে? ইউজ। ইউজ, ইয়েস। ইউজ মানে ব্যবহার করা, গাড়ি আমরা ব্যবহারও করি, চালাইও, তাই না? ব্যবহার করা যেটা বলে চালানো সেটাই বলে, যেহেতু ড্রাইভটা নিয়ে আমরা ইউজটা ইউজ করবো, তাহলে কি হবে? ক্রিস হ্যাজ গট এ কার বাট শি ডাজন্ট, এখানে কি হবে? ইউজ। He ইউজ, এটা কি doesn't ইউজড use. হয়ে যাবে? ইউজড হয়ে যাবে, ইউজিং Use. হয়ে যাবে, কি হবে? ইউজড। হবে। To the She- use. but she doesn't use it very often, মানে এত বেশি ইউজ করে না, তাই না? ইউজড হবে না, ইউজড ইট ভেরি অফেন না, মানে এখন মানে সে সাধারণত এত করে না, তো she doesn't use it very often. ওকে, বুঝতে পারছেন এখানে? Okay, next. Mary isn't at home. She has, এটা কি হবে? Is. গন হবে না? Mary মানে isn't গন হবে। Mary isn't at home. She has gone away for a few days. She has go away. এটা হবে না। She has gone. Went to হবে না, right? Gone away মানে এটা হচ্ছে past participle, right? She has gone away for a few days. আচ্ছা, Yes, miss. I don't না, I don't proper can explain. I don't understand. Yes, I don't understand. So, এই ক্ষেত্রে আমরা কি করবো? I don't understand. তারপর Martin is in his room. He is লিসেনিং। listening কেন বললাম? listening. মার্টিন এই মুহূর্তে সেই রুমে আছে, তাহলে হি ইজও বলতেছে, তাহলে লিসেন্ড বলতে পারবো না আমরা, তাহলে অবশ্যই সে এখনো চলাকালীন ভাবে হচ্ছে সে শুনতেছে। শুনতেছে, সো হি ইজ লিসেনিং টু মিউজিক। সো আই ডোন্ট নো হাউ টু সে দিস ওয়ার্ড, হাউ ইজ ইট How pronounced? How is it pronounced? No. Pronounced কথাটা আমরা এখানে Pronounced. ইউজ করলাম, কারণ ওয়ার্ডটা তো অনেক আগে থেকেই মানে প্রনাউন্স করে আসতেছে, তাই না? মানুষ মানে এখন মানে একবার যা করছে সেটা না, সবসময় সেটা এটাকে প্রনাউন্স করে আসতেছে। হাউ ইজ ইট প্রনাউন্সড, আমি এটাকে কিভাবে বলে? তাহলে হাউ ইজ ইট প্রনাউন্সড, তাই না? হাউ ইজ ইট প্রনাউন্সড। তারপর হাউ ডু ইউ Open this window. গুড, হাউ ডু ইউ ওপেন দিস উইন্ডো, ক্যান ইউ শো? Show me. এই চ্যাপ্টারটা আপনারা ট্রাই করবেন, আমি জাস্ট হচ্ছে 4 থেকে 9 আপনাকে দিলাম, জাস্ট টু সি ইফ ইউ ক্যান। তো এই জিনিসগুলো পারতে হলে আগের যে চ্যাপ্টার গুলো ওগুলাকে রিভিশন অবশ্যই দিতে হবে। ওকে, সো আমরা কি করলাম? চ্যাপ্টার 23। নেক্সট আসি রেগুলার এন্ড ইররেগুলার ভার্বস। রেগুলার ভার্বস কোনগুলা? যেগুলাতে ইডি বসালে ইজিলি লাইফ, ইজি লাইফ হচ্ছে, লেজি যাদের লাইফ, ওটাই হচ্ছে রেগুলার। সো ক্লিন হচ্ছে ক্লিনড, লিভের লিভ ইডি বসালেই হয়ে যাচ্ছে। Paint, painted. So, studied. So, I cleaned my room yesterday. Charlie studied engineering at university. তো have আর has এর সাথে কিন্তু past participle হবে, তাই না? এটা কেমন একটা আসলে এরকম একটা
এই যে হ্যাজ এর সাথে আমরা শি হ্যাজ ওয়েন্ট অ্যাওয়ে বলি নাই, কারণ হ্যাজ এর সাথে আমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল কিভাবে আসে? গো, ওয়েন্ট, গন। যেহেতু হ্যাজ আছে আমাকে এই ফর্মটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই জন্যই এখানে শি হ্যাজ গন অ্যাওয়ে হয়েছে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এখন দেখি তাহলে আই হ্যাভ ক্লিন। ওকে, এটা সেম যেটা আমরা একটু আগে পড়ছি। এখন ইররেগুলার কোনটা? যেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট বা একটু ডিফারেন্ট প্যাটার্ন, কোনো প্যাটার্ন ফলো করে না, ইডি বসালেই হয়ে যাচ্ছে না। যেমন মেক, মেক এটা কি? মেক এটা হচ্ছে মেড, মেড। ব্রেক, ব্রোক, ব্রোকেন, এখানে তিনটাই আলাদা। মাঝে মাঝে তিনটে সেম হয় বা হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল সেম হয়, কিন্তু কিছু সময় আছে যেখানে তিনটাই ডিফারেন্ট। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর কাট, কাটের হচ্ছে সবগুলি সেম। আরেকটা এক্সাম্পল হতে পারে পুট, পুটেরটাও সেম। পুটেড বললেন না আবার, তাই না? সো পুটেরটা পুটই হবে, পাস পার্টস, পাস পার্টিসিপল বা পাস্ট সিম্পল। সো পুট, 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 কাট, 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 ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এটা হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব, যেগুলা একটা প্যাটার্ন ফলো করে না, ইডি দিলেই হয়ে যায় না, সেগুলাকে বলা হচ্ছে ইরেগুলার। আর রেগুলার হচ্ছে যেগুলো ইডি দিলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে বাই, বট, বট। ক্যাচেরটা কি হবে? ক্যাচ, কট, কট। হ্যাঁ, তাহলে হচ্ছে কট কট আই মেড আ কেক ইয়েস্টারডে। আর আই হ্যাভ যদি ইউজ করতাম, হ্যাভ এর সাথে আমি পাস্ট পার্টিসিপল ইউজ করব। তো এখানে মেডটা আসতেছে আসলে পাস্ট পার্টিসিপলের থেকে। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, তাহলে বাটার ইজ মেড ফ্রম মিল্কের থেকে তৈরি হয়। এটা হচ্ছে এখানে ইজ হচ্ছে কেন? প্রেজেন্ট, আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়েছি আমরা দেখেছি যেগুলো ইউনিভার্সাল, ইউনিভার্সাল জিনিসগুলোর সাথে কিন্তু আমরা এইভাবে বলতে পারি। তখন আর হচ্ছে আমরা ওয়াজ বলবো না, তাই না? কারণ হচ্ছে এগুলো সবসময় এভাবে হবে। ইজ মেড ফ্রম মিল্ক, এটা কালকে হোক 10 বছর পরে হোক, বাটারটা মিল্ক দিয়েই হবে। সো এই জন্য আমাকে বলবো এখানে বাটার ওয়াজ মেড ফ্রম মিল্ক হলে মানে কি একটা সময় করা হতো, এমন তো কিছু না, একটা ইউনিভার্সাল ট্রুথ যেহেতু, এই জন্য বাটার ইজ মেড ফ্রম। আচ্ছা, নেক্সট হচ্ছে আম, তো এগুলাকে আমরা বলি হচ্ছে the irregular verb. Somebody broke this window last night. Past simple. তো লাস্ট নাইট কি করছিল তাহলে কি বলবো? somebody broke। এখন এখানে তো হ্যাজ নাই যে আমাকে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, যেহেতু পাস্ট পার্টিসিপল যে নাই, তখন আমি সিম্পলি ব্রোক বলতে পারবো। কারণ সেকেন্ডটা যেরকম ব্রেক, ব্রোক, ব্রোকেন, রাইট? তো ব্রোকটা হচ্ছে কি পাস্ট সিম্পল যেটা, তো আমরা ব্রোকটা ইউজ করতে পারবো। সামবডি হ্যাজ, এখন হ্যাজ এর সাথে আমি কি বলছি? পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, এটা একদম মাথায় গেঁথে রাখেন। যখনই আপনি হ্যাজ দেখবেন, হ্যাভ দেখবেন, ওটার সাথে আমাকে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। V3, somebody has broken this window, somebody has broke this window হবে না, আপনার কথা বুঝবে কিন্তু গ্রামাটিক্যালি ইটস নট রাইট। somebody has broken this window, this window was broken last night। তো এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমার পাস্টটা ইউজ করতেছি, রাইট? পাস্ট পার্টিসিপল। তো with this window was broken last night, তো was has এর সাথে আমরা broken টা ইউজ করতেছি। আচ্ছা, তো এখানে দেখেন তো এটা ইজি, রাইট? দ্য পাস্ট সিম্পল আর পাস্ট পার্টিসিপল অফ দিস ভার্ব, দ্য পাস্ট সিম্পল এন্ড পাস্ট পার্টিসিপল আর দ্য সেম ফর অল দ্য ভার্বস ইন। আচ্ছা, তো এই জায়গাটাতে সবগুলোতে যেটা বলে দিছে যে এখানে পাস্ট সিম্পল আর পাস্ট পার্টিসিপল সবগুলোরই সেম। মেক এর সাথে কি? মেক, মেড, মেড, কাট, 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 এই জন্য এটা দিয়ে দিচ্ছে। তাহলে গেট এর কি হবে? গেট এরটা কি হবে? আমি একজনের জন্য দিস দীপাঞ্জলি। গট Got. Mr. Sadiq, tell me number 3. I mean number 4, sorry. ও, রিড। কি হবে? আমি এটা তো পারবো না। ব্রট Got. Got, Brought. Okay, got. তাহলে আপনাদের হচ্ছে বেসিক যে verbs, you guys need to learn verbs. আমি একটা লিস্ট দেখিয়ে দিব আপনাদের। verbs এর প্রত্যেকটা ফর্ম, প্রেজেন্ট কি, পাস্ট কি, পাস্ট পার্টিসিপল কোনটা, লিস্ট আপনাদের মাইন্ডে 50টার উপরে ওটা থাকতেই হবে। এটা হচ্ছে কমন, একদম হচ্ছে খুবই ছোট্ট ক্লাসে হচ্ছে আমরা পড়ছি, এটা সারা জীবনই আপনাদেরকে ক্যারি অন, এগুলো ইম্পর্টেন্ট। ব্রিং এরটা কি হবে তাহলে? ব্রট, রাইট? ব্রট এর স্পেলিং কি? As I was saying, ব্রট এর স্পেলিং কি?
BROUGHT এখানে যদি আমার কথাটা বাই হতো, এই যে বাই এখানে আছে, এই বাইরটা কি হবে? Bot. বট বট। বটের Bot. স্পেলিং কি? BOUGHT তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স, ব্রিং এরটা ব্রট, বায়ারটা বট, এটা যেন বুঝতে পারেন যে কোনটা আসলে বায়ের কথা বলছে আর কোনটা নিয়ে আসার কথা বলছে। পেয়েরটা কি হবে? Paid. 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 Paid, paid. তারপর এনজয়টা I এনজয় enjoyed. ইডি যোগ হবে। সিটের Enjoyed, সাথে enjoyed. সিটেরটা কি হবে? Set, set. টেড। হ্যাঁ, WTED. তারপর নাম্বার 9 Left, লেফট হ্যাপেন। শুধু ডিড যোগ লিভ হবে। না, লিভেরটা লেফট। তারপর নাম্বার 11 হিয়ার্ড হিয়ার উচ্চারণটা হবে হার্ড, ঠিক আছে? এখানে এখানে লেখা আমরা এভাবে বলবো হার্ড, কিন্তু হিয়ার্ড বলবো না, আমরা বলবো হার্ড, এভাবে উচ্চারণ হার্ড। হ্যাঁ, হার্ডও না, বাট এটা একটু ডিফারেন্ট, কিন্তু হার্ড। মানে আই হার্ড ইউ, আই হার্ড ইউ, আই হার্ড ইউ। তো এটা একসাথে প্রনাউন্স হয় দেখে আমরা হিয়ার্ড বলি না, হার্ড বলি, আই হার্ড ইউ। আচ্ছা, পুটের সাথে কি হবে? পুটেড। পুটের না, পুট। আমরা বলেছিলাম পুটেরটা পুট। প্রেজেন্ট, পাস্ট আর পার্টিসিপল প্রত্যেকটাই সেম। যেরকম কাটটাও সেম। ক্যাচেরটা কি হতে পারে? কট হট। ওকে, তারপরটা কি? তারপরটা হচ্ছে ওয়াচ এরটা কি হবে? ইডি যোগ হবে। ওয়াজ ওয়াচ। তারপরে কি হবে? আন্ডারস্ট্যান্ড এটা। আন্ডারস্টুড। আন্ডারস্টুড আচ্ছা, তারপরে বিগিনটা কি হবে? বিগান বিগেন বিগান began. বিগান। সো এগুলা হচ্ছে অ্যাটলিস্ট যেন এটা পুরোপুরি যেন আপনাদের মনে থাকে, এই এটা হচ্ছে এসেনশিয়াল বলেই আছে। তো বিগান এখানে তিনটাই ডিফারেন্ট, এই জন্য হচ্ছে এভাবে দুইটা করে দিচ্ছে। আর ইটেরটা কি হবে? মেকটপি করছে। ইট এইট ইটেন Ate, eaten. এট ড্রিঙ্কেরটা কি হবে? ড্রিঙ্ক ড্র্যাঙ্ক Drink, ড্রাঙ্ক drank, drink. ড্রাঙ্ক স্পিকেরটা কি হবে? স্পিক স্পোক Speak, স্পোকেন spoken. স্পোকেন রাইটেরটা রাইট রোড রাইট Written. রিটেন রিটেনের স্পেলিং কি? WRITTEN WRITTEN. কামেরটা কি হবে? কাম কেম কাম গেম কাম নো নো নিউ নো নিউ New, নোন known. ক্যাচ সরি ক্যাচ টুক ক্যাচ কট ওয়াচ ওয়াচড আর আন্ডারস্ট্যান্ড Watched. আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড ইয়েস, আন্ডারস্টুড। ওকে, তো এটা গেল। তাহলে হচ্ছে এখানে আমাকে ভার্বগুলোকে রাইট ফর্মে দিতে হবে। আমরা অনেকগুলো শিখছি এখন এখানে। তাহলে নাম্বার 3 এরটাতে কি হবে? 3 থেকে 15 পর্যন্ত। আই গিভ ইউ সাম টাইম, প্লিজ ফিনিশ ইট এন্ড দেন রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। ট্রাই করুন এটা। এখানে দেখেন, একটু বলে দিই যে এক্সাম্পল গুলাই। আয়ের সাথে আমরা ওয়াশ দিয়ে দিছে, ওয়াশটা হচ্ছে ভার্ব, কিন্তু ভার্বের কোন ফর্ম দিতে হবে? আই ওয়াশ মাই হ্যান্ডস বিকজ দে ওয়ার ডার্টি। এখানে আই ওয়াশ বলতে পারবো না, ওয়ার ডার্টি। ডার্টি ছিল দেখে আমি করেছিলাম, তাহলে ওয়াশের কি হবে? পাস্ট টেন্স, ওয়াশড। somebody has broken, has এর সাথে আমি কি বলেছিলাম? যে পাস্ট পার্টিসিপল, সেজন্য আমি ব্রোক বলতে পারবো না। somebody has broke this window বলতে পারবো না, আমাকে ব্রোকেন বলতে হবে। তাহলে ব্রোকেন কারণ হচ্ছে পাস্ট পার্টিসিপল। এভাবে আই ফিল গুড, আই। Felt. নাম্বার 3 টা কি হবে? এখানে স্লিপ হচ্ছে আমাদের ভার্বটা, তাহলে কি হবে? স্ল্যাপ আচ্ছা, এইভাবে করে 15 পর্যন্ত হচ্ছে আমাকে চ্যাট বক্সে দেন। মিস্টার সাদিক,
থ্রি তো হয়ে গেল, তোর Yeah, ফোর ma'am. থেকে 15। ম্যাম, ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করলে বেশি ভালো হয়। ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করে যেটা হয়, কারটা হচ্ছে একদমই পারে না, ওটা বুঝে হয় না। সো ট্রাই টু। আচ্ছা মিস্টার সোহাগ, এখানে আমাদের ভার্বটা কি দিছিল? সি, তাই না? তাহলে আমি যদি এখানে ওয়াচ তো দিতে পারবো না, ওয়াচ তো আরেকটা ভার্ব, আমাকে সিটাই দিতে হবে। তাহলে আমি কি বলতে পারি এখানে? We- যেরকম আপনি ওয়াচের পাস্ট টেন্স দিচ্ছেন, সি এর পাস্ট টেন্স কি? স স, এই জন্য স হবে। বুঝতে পারছেন মিস্টার সোহাগ? মিস সীমা, স্ল্যাপটের স্পেলিংটা হবে একটা ই দিয়ে। ও আচ্ছা। মিস চাঁদনি, are you there? মিস অন্তি, ইয়েস মিস। মিস অন্তি আমাকে নাম্বার ফাইভটার আনসার লিখে দেন। ম্যাম আমি সবগুলা লিখতেছি। আচ্ছা, আচ্ছা আরেকটা হচ্ছে মিস সীমা, আপনি নাম্বার সিক্স এর স্পেলিংটা একটু খেয়াল রাখেন, একটু দেখেন, চেঞ্জ করুন। আচ্ছা, লস্ট সরি। মিস অন্তি আনসার দিয়েছেন, রাইট? আহ check. Wow, good job. Okay, so এই জায়গাটা হচ্ছে মিস অন্তি, ক্যান ইউ এক্সপ্লেন টু দ্য ক্লাস যে কেন কোনটা কেন হলো? It's your turn to explain. I think you have a good grip of it.
রেজাল্টে আপনি হচ্ছে নাম্বার 4 থেকে এক্সপ্লেন করা শুরু করেন যে কেন আপনি ওই আনসারটা দিয়েছেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো। আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, শুনতে মাইট বি শাই। ওকে, সমস্যা নেই। ওকে, লেটস স্টার্ট। সো নাম্বার 3 তে আই ফিল গুড, আই স্লেপ্ট ভেরি ওয়েল, যেটা বললাম স্লেপ্ট হবে যেহেতু পাস্টে হয়েছে, রাইট? নাম্বার 4, উই উই এখন সি এর আমাকে সি থেকে কোন একটা ভার্বের ফর্ম দিতে হবে। উই স আ রিয়েলি গুড ফিল্ম ইয়েস্টারডে, এখানে saw, সিন হবে না, কারণ যদি এখানে হ্যাভ থাকতো তখন আমার সিন হতো। কেন? কারণ তখন আমাকে পাস্ট পার্টিসিপেট করতো। ওইটাও কিন্তু একই মিনিংই বোঝাতো, উই হ্যাভ সিন, কিন্তু আমি এখানে যেহেতু উই বলতেছি তাহলে আমি এটা কিন্তু অপশনাল যে আমি হ্যাভটা ইউজ করবো কিনা এটা আমার উপর ডিপেন্ড, এটাও বুঝতে হবে। তারপরে ইট নাম্বার 5 এরটা কি হবে? ইট rained a lot while we were on holiday. It raining হতে পারবে না, কারণ আমাকে একটা ভার্বে দিতে হবে, তাহলে it rained a lot, it rain a lot ও হবে না, তাই না? তাহলে I have lose এর past tense কি? Lost. I have lost my bag. Have you? এখানে have আছে, তাহলে আমাকে কি বলতে হবে? saw বলতে পারবো আমরা? Have you saw it? এটা বলতে পারবো? seen, seen। আর হচ্ছে আহ Rose's bicycle was কি হবে এখানে? was stolen, তো এখানে আমরা stole, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ was stolen, যেহেতু আছে এখানে আমরা কি করবো? was stolen Stolen. last week, রাইট? তারপর stolen, I went to bed, right? I went to bed early because I was tired, tired। তাহলে হ্যাভ ইউর সাথে আমরা এখানে আবার হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করবো। ফিনিশের পাস্ট পার্টিসিপল কি হবে? finished, finished। The finished, shopping center was built এর past কি হবে? মানে past participle কি হবে? The shopping center built, was built about 20 years ago. Anna learned to drive when she was 18. I have never, এখানে have আছে, তাহলে এখানে হবে এখানে কি করবো আমরা? I have never, have যেহেতু আছে তাহলে আমাকে past participle must করতে হবে। তাহলে ride, rode, ridden. So I have never ridden a horse. Julia is a good friend of mine. I have কি হবে? এখানে পাস্ট পার্টিসিপল নো এর পাস্ট পার্টিসিপল কি? known, নোন হবে। No. Yesterday I fell and hurt my and hurt my leg, hurt হবে এখানে। So and hurt my Leg. leg। তারপর my brother রানের পাস্টে, my brother ran in the London Marathon last night. Have you ever? কিন্তু এখানে হ্যাভ আছে দেখে আমি আবার র্যানটা দিতে পারছি না, যেহেতু হ্যাভ আছে আমাকে কি বলতে হবে? রান, কারণ রান র্যান রান, এই জন্য দুইটা ইউজ করতে হবে। মাই ব্রাদারের সাথে আমি রান দিই কেন? কারণ ওখানে আমি ইয়ে দিতে পারবো, র্যানটা দিতে পারবো ফার্স্ট টেন্স, কিন্তু পাস্ট পার্টিসিপল তো রান, এই জন্য আমাকে লাস্টের ব্ল্যাঙ্কে রানটা দিতে হবে। তো আর বাকিগুলো তো দেখি আমি। ওকে, এভরিবডি আই থিঙ্ক মোর অর লেস সবাই ভালো করেছে যারা দিয়েছে। ওকে, গুড বাট তো হচ্ছে দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি ডু ইট। তো এখন কথা হচ্ছে নিজে নিজে এগুলাকে প্র্যাকটিস করতে হবে আর রিয়েল লাইফ এটা ইউজ করাতে হবে জিনিসগুলো। আচ্ছা, সিমিলারলি এখানে এখন আচ্ছা আমি একজন একজন করে আস্ক করি এটা। মিস্টার মনোয়ার, আপনার কথা আজকে কম শুনতেছি। জি আচ্ছা, এখানে কি হবে? হ্যাভ ইউ কোনটা? নাম্বার 2, 24.4 নাম্বার 2। ওকে ওইটা আমি বলবো। কে বলতে চাচ্ছে?
আচ্ছা দাঁড়ান মিস্টার মনোয়ার, একটু ইয়ে করুন। মিস্টার মনোয়ার, আমি এতক্ষণ কি বলছিলাম যে হ্যাভ আর হ্যাজ এর সাথে পাস্ট পার্টিসিপেল, এটা তো শুনেছেন তাই তো past participle. মিস্টার মনোয়ার? জি আবার বলুন। জি, আমি বললাম যে যখন হ্যাভ বা হ্যাজ হবে তখন আমরা কি বলেছি যে পাস্ট পার্টিসিপেল হবে, এইটুকু তো আমি বলেছি অনেকবার। এটা এটা কি হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ এখন এখানে তো আমার হ্যাভ আছে, তাহলে আমাকে হচ্ছে কি হবে, এখানে আমার পাস্ট পার্টিসিপেল একটা ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে আম, যে এখানে আর কি বসবে। হ্যাভ ইউ ড্যাশ জন অ্যাবাউট ইন জব, কস্ট হবে না, স্পিক হবে না, কি হবে, বলেছো কি, নিউজ তাই না, জনকে। নিউজ তাহলে টেল, টেল টেলের Tell, পাস্ট পার্টিসিপল কি হবে, টেল told, টোল্ড টোল, এর জন্য এখানে টোল। নেক্সট হচ্ছে মিস রিমা। মিস রিমা, আর ইউ দেয়ার? মিস রিমা? আচ্ছা মিস্টার সোহাগ। জি ম্যাম বলেন। হ্যাঁ মিস রিমা, তাহলে আমাকে বলেন তো নাম্বার 3 তে কি হতে পারে? We played basketball on Sunday. We didn't play very well, but বাট উই অন দ্য গেম। we won the game. Yes. Okay. I know Gary, but I've never. Mr. Sohaগ আমাকে বলেন, but I've never. Mr. Sohaগ? বলতে পারবো না। এখানে হ্যাভ আছে তাই না, হ্যাভ এর সাথে কি হবে এখানে, পাস্ট পার্টিসিপল, past participle. তাই না? তাহলে আমি গ্যারিকে চিনি কিন্তু তার ওয়াইফকে চিনি না। এখন চিনি না বলে কিছু নাই, দেখা করি নাই বলতে Meet, পারি আমরা, তাই না? দেখা করতে পারলে না, তাহলে কি হবে, মিটের পাস্ট পার্টিসিপল কি, মিট, মেট, meet, মেট, তার মানে মেট। তো এইভাবে প্রত্যেকটা হচ্ছে আপনাদেরকে সলভ করতে হবে। দিস ইজ ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে I wanted to show এটা হচ্ছে, আচ্ছা যেটা আমরা আজকে করলাম চ্যাপ্টার 23 এন্ড 24, এটা একটু ভালো মতন হচ্ছে আপনারা বাসায় করবেন, তাতে করে হচ্ছে পরে যখন আসলে যেন মানে নেক্সট ক্লাসে যেন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোন জিনিসটা বুঝেন নাই, যে হ্যাভ এর বা হ্যাজ এর ওয়াজ ওয়্যার কোন জিনিসটা এক্স্যাক্টলি। 24 এটা ছিল, 25টা একটু রিভাইজ করে রাখবেন। 25টাতে কি, হোয়াট আর ইউ ডুইং টুমরো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জায়গাগুলোতে কি হবে। হ্যাঁ এটা হচ্ছে ইটস ভেরি ইজি আইএনজি ইউজ করাতে। তো এটা একটু পরে রাখবেন, একটু অ্যাডভান্সে করে রাখলে কি হবে, ক্লাসে যখন এসে আসবেন তখন এত মানে নিউ লাগবে না জিনিসগুলো, কিছুটা আপনি জেনে থাকবেন অলরেডি। তো দিস ওয়াজ ওয়ান থিং। এখন আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে about hook sentences, তাই না? আমাদের যখন আমরা কি দেখছিলাম যে কোনো যখন কোনো টপিক দেওয়া হবে, টপিক দেওয়ার পরে আমাকে ইন্টারেস্টিং বানাতে হবে, তো একটা ওয়ে বলেছিলাম। একটা ওয়ে হচ্ছে আপনার কি কোনো কোটস বের করতে হবে, কোনো কোয়েশ্চেন করতে হবে, কোনো সারপ্রাইজিং ডিটেল দিতে হবে, তাই না? আবার কোনো সময় ডিসক্রাইব করা যাবে। মিস দীপাঞ্জলি, ইউ আস্কড দিস কোয়েশ্চেন লাস্ট টাইম, এখন কি এটা একটু মোটামুটি পারতেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা মিস আমার প্রশ্ন এটাই, হুক 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 ওয়ার্ড এন্ড আরেকটা বিষয় হলো যেটা আমি বুলেট পয়েন্ট, এটাও আমি এখনো বুঝি না। বুলেট পয়েন্ট মানে বুলেট পয়েন্ট কি, কোনগুলা বা কিভাবে লিখতে হবে বুলেট পয়েন্ট গুলো? কি রিলেটেড এটা, মানে বুলেট পয়েন্ট তো মানে হচ্ছে বুলেট এগুলা পয়েন্টটা ওটা ওই যে লেটার নোটস, লেটার লেখার জন্য, ফর্মাল লেটার ইনফর্মাল লেটার, মানে তো বুলেট লাগবে না। ওখানে লাগবে না। বুলেট তো এগুলা যেরকম অ্যাপল, গ্রেপস, এই যে আমি যেগুলো দেখতেছি যে ডট, যে ওটাকেই বলা হচ্ছে আপনার বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্টস তোমার নোট করার জন্য আপনি করতে পারেন ওটা, দ্যাটস দ্যাটস অল। আর হুক সেন্টেন্স এটা হচ্ছে আলাদা জিনিস, যেটা হচ্ছে ইন্টারেস্ট চেক করার জন্য। আমি লাস্ট ক্লাসে, আই থিঙ্ক লাস্ট ক্লাসে বুঝেছিলাম না মিস্টার দীপাঞ্জলি, আপনি আমার কোয়েশ্চেনটা লাস্ট টাইম করলেন না? ইয়েস ম্যাম। তো ওখানে আমি কি বুঝেছিলাম যে কয়েকটা ওয়ে আছে, আপনি লাস্ট ক্লাসের ভিডিওটা একটু দেখবেন। কি কি ওয়ে ছিল,
একটা হচ্ছে আপনি গুগলে যে কি সার্চ দিবেন, যে টপিক রিলেটেডই কোর্স রিসার্চ দিবেন বা ইন্টারেস্টিং ফ্যাক্ট সোশ্যাল মিডিয়া রিলেটেড। এখানে দেখেন হাউ সোশ্যাল মিডিয়া এফেক্টস আওয়ার ফিলিংস, এটার মিনিং কি, কে আমাকে বলতে পারবে? সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আমাদের অনুভূতি আঘাত করে, এরকম। হ্যাঁ, কিভাবে এফেক্ট করে, তাই না? তাহলে হচ্ছে আহ এইভাবে হতেছে, তাহলে আমরা হুক সেন্টেন্সে কি করতে পারি, আমরা কয়েক ভাবে করতে পারি। আমি গুগলে যে যে সার্চ করবো কোর্স রিলেটেড টু সোশ্যাল মিডিয়া, এটা হতে পারে সোশ্যাল মিডিয়া এন্ড ফিলিংস, এটা হতে পারে। আবার হতে পারে হচ্ছে আমি আহ কি করতে পারি, এমন একটা উক্তি যেটা কোনো একটা ফেমাস মানুষ দিছে, তাই না? এটা হতে পারে মার্ক জাকারবার্গ and অথবা এলন মাস্ক, তাই না? তো তারা হচ্ছে কোনো একটা কথা বলছে, ফেমাস মানুষ যে সোশ্যাল মিডিয়া নিয়ে, ওই কথাটা আমি দিতে পারি। তারপরে আবার হতে পারে যে আমি সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করতেছি, The social media is a place where people all around the world can communicate with each other. But how does it actually affect us? এভাবে আমরা শুরু করতে পারি। তো এটা একটা এক্সাম্পল। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ ইউজিং ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অল দ্য টাইম রিয়েলি মেক আস ফিল? এটা হচ্ছে কোয়েশ্চেন আস্ক করার যে পদ্ধতিটা। তাহলে আরেকটা আমরা কি করতে পারি, মিস দীপাঞ্জলি আমাকে একটা তাহলে একটা দেন তো, আরেকটা হুক দেন এখানে। ম্যাম আমি সোশ্যাল মিডিয়া ইউজ করিনি। ইস করেন না? দ্যাটস ইট, দ্যাটস নাইস। হাউ অ্যাবাউট আদার্স? আর কে কে করেন সোশ্যাল মিডিয়া, কে কে ইউজ করেন? আর সবাই তো করে। দীপাঞ্জলি করে না? ম্যাম আমি পুরোটা ইউজ করি। সি, সবাই আমাদের মতন খারাপ না। তো এটা হচ্ছে সো অ্যাবাউট সোশ্যাল মিডিয়া সো ইউ ক্যান ডিবেট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, মিস দীপাঞ্জলি, যে সোশ্যাল মিডিয়া একদমই ভালো না। ইউ ক্যান সে অ্যাবাউট ইউর ফিলিংস, রাইট? যে আমার কাছে সোশ্যাল মিডিয়া একদমই ভালো লাগে না, ইউ ক্যান টক অ্যাবাউট ইট। I think social media is the reason that a lot of people are not successful. এই যে এরকম কিছু কথা যেটা বাকি 10 জন মানুষের থেকে ডিফারেন্ট হবে, সেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন, রাইট? তো এটা হতে পারে ওকে। তো আরেকটা হতে পারে হাউ ক্লাইমেট চেঞ্জ ক্যান এফেক্ট আওয়ার ফুড। আচ্ছা, এটার অর্থ কি, এই টপিকটার অর্থ কে বুঝতে পারবো? ওকে, কিভাবে জলবায়ু পরিবর্তন আমাদের খাবারের উপর প্রভাব ফেলে। হ্যাঁ। তাহলে এই যে দেখেন কোয়েশ্চেন দিয়ে আমি স্টার্ট করলাম, হোয়াট হ্যাপেন্স ইফ চেঞ্জিং ওয়েদার, ক্লাইমেট চেঞ্জ আর চেঞ্জিং ওয়েদার কিন্তু সেম কথা, আমি সিনোনিম ইউজ করছি, মনে আছে? আমরা যখন হচ্ছে কোনো কথা কি করবো একটু ঘুরে ফিরে একই কথা, ক্লাইমেট চেঞ্জ যেটা, চেঞ্জিং ওয়েদার সেটাই। What happens if changing weather makes it hard for farmer to grow food for us? তো আমি নিজেই নিজের হচ্ছে ক্রিয়েটিভিটি গুলা শুরু করবো। The future of smart robots. রোবটস নিয়ে অনেক কথা বলতে পারেন, তাই না? যে এখানে তাহলে আমি কয়েকটা জিনিস করতে পারবো, আমি গুগলে সার্চ করবো রোবটস রিলেটেড কোডস, তারপরে ফেমাস পিপল সেইং অ্যাবাউট রোবটস, তারপরে বলতে পারেন রোবটের ডেফিনিশন, তারপরে কিছু একটা জিজ্ঞেস করতে পারবে যে ডিড ইউ নো দ্যাট রোবটস ক্যান বি দ্য রিজন that Bangladesh has Bangladesh can become Bangladesh can lose more employees, right? তাহলে হচ্ছে ম্যান ফোর্সটা কমে যাবে যদি হচ্ছে রোবটস থাকে, এগুলো যেন বলতে পারেন। তো এরকম কিছু কথা আর কি একটু ক্রিয়েটিভ হওয়া লাগবে। সো দ্য মেইন থিং অ্যাবাউট অল অফ দিস হুক সেন্টেন্সেস, যত বেশি ক্রিয়েটিভ হবেন, হ্যাঁ, ক্রিয়েটিভ হওয়ার জন্য মানে কি, মানে হচ্ছে আপনি হচ্ছে ডিপেন্ড নর্মাল কিছুতে ডিপেন্ড করবো না, একটু ওয়াইড করতে হবে যে আমি এইভাবে যেন কল্পনা করা শিখতে হবে। যদি আপনি আইএলটিএস এবং সে স্পোকেন ইংলিশ বা ইংলিশ যে কোনো ভাষা আসলে সেটা কল্পনা করাটা একটু পারেন, তাহলে যে কোনো বিষয়ে আপনি অনেক কথা বলতে পারছেন। সো বি ভেরি লাইক কি বলে, একটু রিসার্চ করতে হবে ইংলিশে। আসলে তারাই পারে যারা হচ্ছে আপনার হচ্ছে টেক সাম টাইম টু ডু সাম রিসার্চ, কোনো ব্যাপার নিয়ে হচ্ছে আর্টিকেল করে। ও, হ্যাভিং সেড দ্যাট, একটা কথা মনে আসলো যে ডেইলি স্টারে আজকে আমি হেডলাইন শুনি নাই, হু ক্যান গিভ মি দ্যাট, কে করেছে? And can I? হ্যাঁ, প্লিজ। Hello, ladies and gentlemen. Myself, Sadiq Hussain. I will be your reporter today.
It's a very warmy day. The date is 20th May, 2024, and the time is 9:40 p.m. 10:55 p.m. So let's have top five headings from the Daily Star. First heading is spend money on poverty, elevation, then on arms. Stop construction of 8 bridge in Joshua, said High Commissioner. Could a better transmission system is power outage following cyclone Rimel? Sundarbans takes care of us, but who will take care of it? World Bank approves 700 million US dollar for Rohingya host community in Bangladesh. Thank you. Thank you so much, Mr. Sadiq. Good job. আজকে তাহলে করে আসছেন। That's a really good improvement. আচ্ছা, যারা নতুন আসছেন তাদেরকে আমি বলি যে প্রতিদিন হচ্ছে ডেইলি স্টার্টে একটু পড়ে রাখবেন হেডলাইন গুলা। হ্যাঁ, হেডলাইন করে নিউজ রিপোর্টাররা যেভাবে করে, যখন মিসেসরা নিউজ রিপোর্টাররা বলে না যে এই হচ্ছে শিরোনাম গুলো, তো হচ্ছে হেডলাইন গুলো যেভাবে বলে আপনি হচ্ছে ডেইলি স্টার ওপেন করে যেটা করবেন, টপ যে মানে যে কোনো 5টা হেডলাইন আপনি চুজ করে নেবেন। তারপর বলবেন কি যে um good evening, ladies and gentlemen. My name is Israt, and today is 29th of May, and I would be reporting today's news. So it is 10:56 p.m. and the news headlines for right now are blah blah blah. প্রত্যেকটা হেডলাইন একটু রিডিং করবেন, খালি হেডলাইন। তো এভাবে করলে যেন একটা কনফিডেন্স আসে কথার মধ্যে, তো খাতার মধ্যে লিখে রাখবেন। বুঝতে পারছেন মিসেস ইসরাত? খালি ওটা পড়ে রাখবেন। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, let me ask, নেক্সট ক্লাস হচ্ছে কালকে। Did I assign any movies this week? কোনো মুভি দেয়নি তো, তাই না? দিয়েছিলাম? No, ma'am. No movies. Okay, কালকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে we will learn about parts of speech এর যে প্রিপোজিশনটা থাকে। প্রিপোজিশন আচ্ছা, একটা স্টুডেন্ট বলছিল লাস্ট টাইম যে প্রিপোজিশনটা অনেক সময় ভুল হয়, তাই না? ইটস ট্রু, মানে কথার সাথে সাথে কোনটা উইথ বা ওগুলো একটু ভুলে যায়। তো প্রিপোজিশনও অনেক টাইপ, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 টাইপস। এভাবে করে কিন্তু আমাদের হচ্ছে আবার আপনার প্রিপোজিশনের অনেক টাইপ আছে। বলতে পারি হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ প্লেস, তারপরে হচ্ছে প্রিপোজিশন অফ পসেশন, মানে কার কোনটা। তো অনেক ধরনের প্রিপোজিশন আছে। কোনটা হবে, ইন কোথায় বলবো, অন কোথায় বলবো, এট কোথায় বলবো। তো এই জিনিসগুলো নিয়ে অনেকগুলা কনফিউশন থাকে, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে কালকে ক্লাসে ক্লিয়ার করব। আর আমরা আজকে যে চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার 23 and 24, এটাকে এক্সারসাইজ তো করবেনই, তার সাথে আপনাকে হচ্ছে পুরো টপিকটা বুঝে নিতে হবে নিজের ভেতরে, নিজে নোট করবেন 23 and 24 এর, যে আমি যেন কালকে যখন কোয়েশ্চেন করবো বিগিনিং অফ দ্য ক্লাস আপনারা যেন আনসার করতে পারেন। ক্লিয়ার? Yeah, ma'am. Yes, miss. জি, মিস্টার সাদিক, কোনো কোয়েশ্চেন ছিল? ম্যাম, ওয়ার্কটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? ম্যাম, আগামী দিনের কাজগুলো। আচ্ছা, হ্যাঁ, কালকে হচ্ছে আমাকে কি হবে 23, আজকে আমরা কি করলাম 23 and 24, রাইট? তো এই দুইটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি। এটা আপনি হচ্ছে আবার বাসায় হচ্ছে রিভাইজ করবেন। একটা হচ্ছে দুই একটা মনে হচ্ছে আমাদের করা হয়নি এক্সারসাইজ, ওগুলো কমপ্লিট করবেন। তারপর 23 and 24 এর নোটস বানাবেন, যে এই ভাইবের সাথে কোনটা বসে, ওয়াজ কখন বসবে, নিজের ডেফিনিশন দিবেন, বুক কপি করবেন না, নিজে কি বুঝলেন। তারপরে হচ্ছে কালকে আমি বিগিনিং অফ দ্য ক্লাসে প্রথমে তো আপনাদেরকে নিউজের ব্যাপারে জিজ্ঞেস করবো, কে নিউজ হেডলাইনটা পড়বে। আবার সেকেন্ড হবে কি, আমাকে চ্যাপ্টার 23 and 24 থেকে আমি যে কোনো কোয়েশ্চেন করতে পারি সেটার জন্য করতে পারেন। আর লাস্টলি হবে হচ্ছে আমরা I will be I will be teaching preposition. এটা হচ্ছে আমার তরফ থেকে আমি শেখাবো কি preposition, different types of preposition. Clear? ওকে ম্যাম। Yes, miss. এতটুকুই। আর কোনো কোয়েশ্চেন ছিল? No, ma'am. No? নো ম্যাম।
তাহলে এতটুকু। এন্ড মিস ইসরা, ডোন্ট ওয়ারি, তাহলে শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার এখানে দেখবেন যে ওয়াজ কোথায় ওয়ারে, এটা না না হয় আপনি প্রথম থেকে শুরু করেন, ইটস নট দ্যাট মাচ, প্রথম থেকে যদি শুরু করেন, যেখানে যেখানে আপনার মানে একদম পারতেছেন না, একদম বই দেখেও কোনোভাবে হেল্প করছেন, মার্ক করে রাখবেন, পরে আমাকে জিজ্ঞেস করে রাখবেন, মানে একদম ক্লাসের শুরুতে তো আমরা প্রথমে এসে স্টার্ট করে দিই না, তো আপনি একটু আগে আগে আসবেন, একদম টাইম মতন আসবেন, 9:30টায়, তো 9:30টায় আসা হচ্ছে আমাকে হচ্ছে একটু জিজ্ঞেস করবেন, ওকে মিসেস রাত? ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে তখন আমি 10 মিনিট আপনাকে টাইম দিতে পারবো। ওকে, সো দ্যাটস অল আচ্ছা, এভরিওয়ান, ঠিক আছে। হ্যাভ আ গ্রেট Thank you. ডে টুমরো। আল্লাহ হাফেজ।